করছিস? আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করে খাই। আমরা তো হিন্দু, আমরা তো দাস, ব্যবসা করে খাই। মোদি শুভেন্দুরা গদিতে বসে গরিবের পেটে লাথি মারছে। আমাদের কোনো গতি না করলে এবার দল বেঁধে নিজেদের দিতে হবে। চোখে মুখে চরম ক্ষোভ আর কান্না নিয়ে কথাগুলো বলছিলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রান্তিক হিন্দু গরু ব্যবসায়ীরা। দোরগোড়ায় পবিত্র ঈদুল আজহা, যে মৌসুমে কোটি টাকার বেচা কেনার স্বপ্নে বিভোর থাকার কথা, সেখানে পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও কৃষকদের ঘরে এখন চলছে তীব্র হাহাকার। 2026 সালের বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে প্রথমবারের মতো বিজেপির ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর গোরক্ষা আর উগ্রবাদী তৎপরতার জেরে ওলট পালট হয়ে গেছে গ্রামীণ অর্থনীতি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের নামে বিভিন্ন এলাকায় কোরবানির পশু পরিবহনে বাধা দেয়া, গাড়ি আটকে তল্লাশি এবং জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। বৈধ উপায়ে বাজার থেকে গরু কিনে ফেরার পথেও মুসলিম ক্রেতাদের ঘিরে ধরে মারধর, মানসিক হয়রানি এবং পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এই নিরাপত্তাহীনতা ও চরম আতঙ্কের কারণে এবার মুসলিম ক্রেতারা হাটে গিয়ে গরু কিনতে সাহস পাচ্ছেন না। ফলে কোরবানির ঠিক আগ মুহূর্তেও পশুর বাজারগুলো সম্পূর্ণ ক্রেতাশূন্য হয়ে পড়েছে। মুসলিম ক্রেতাদের এই আতঙ্কের সরাসরি প্রভাব গিয়ে পড়ছে পশ্চিমবঙ্গের হিন্দু পশুপালক ও খামারিদের উপর। গ্রামীণ অর্থনীতিতে ধর্মীয় বিভেদ ভুলে বছরের পর বছর ধরে হিন্দু খামারি ও পশুপালকরা ঋণ নিয়ে কোরবানির ঈদকে লক্ষ্য করে গরু মোটাতাজাকরণ করেন। হাটে পশু বিক্রি না হওয়ায় একদিকে ঋণের চাপ, অন্যদিকে প্রতিদিন অনুৎপাদক পশুর পেছনে ভুসি ও খড় কেনার বাড়তি খরচে পিষ্ট হচ্ছেন সাধারণ হিন্দু ব্যবসায়ীরা। ব্যাংক এবং স্বনির্ভর গোষ্ঠী থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে গরু পুষে এখন ক্রেতার অভাবে দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছেন তারা। অনেক নারী খামারি কান্না ভেজা কণ্ঠে আক্ষেপ করে বলছেন যে লোন আদায়কারীরা বাড়িতে এসে তাগাদা দিচ্ছে, কিন্তু একটা গরুও বিক্রি হয়নি। এখন নিজেদের পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। উগ্রবাদী গোষ্ঠী ও প্রশাসনের এই কড়াকড়িতে খামারিদের ক্ষোভের মূল তীর এখন বিজেপি সরকার ও শুভেন্দু অধিকারীর দিকে। ক্ষুব্ধ ব্যবসায়ীদের স্পষ্ট কথা, তারা রাজনীতি বোঝেন না, ব্যবসা করে জীবন চালান। গরু যদি বিক্রি করতে না পারেন তবে মোদী সরকার যেন তাদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেয়। তারা আরো প্রশ্ন তোলেন, গোমাতা যদি এতই পবিত্র হয় তবে বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্য বিহার থেকে কেন ফ্রিতে গরু এনে কৃষকদের লালন পালনের জন্য দেয়া হচ্ছে না? গরিবের পেটে লাথি মেরে হিন্দুত্ব রক্ষার এই রাজনৈতিক নাটকের বিরুদ্ধে এখন উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের গ্রামগুলো। পশ্চিমবঙ্গের এই অস্থিতিশীল পরিস্থিতি কেবল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপরই বড় আঘাত হানেনি, বরং আঘাত করেছে রাজ্যের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গ্রামীণ অর্থনৈতিক কাঠামোর মূলে। যে উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলিম উভয় পক্ষ লাভবান হতো, রাজনৈতিক স্বার্থে তৈরি হওয়া কৃত্রিম উত্তেজনায় আজ তা এক অন্ধকার অনিশ্চয়তার মুখে পড়েছে। একদিকে উৎসবের আনন্দ মাটি হওয়ার উপক্রম, অন্যদিকে কোটি কোটি টাকার লোকসানের মুখে দাঁড়িয়ে নিঃস্ব ও সর্বশান্ত হওয়ার আশঙ্কায় রাতে ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রান্তিক খামারিদের।